ফেসবুকে ফলস ইনফরমেশন আপলোড করার কারণে ফেসবুক মনিটাইজেশন নাও পেতে পারেন বা যারা পেয়েছেন তাদের ইনকামের পথ বন্ধ হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওর মাধ্যমে যে ফেসবুকে পলিসি ইস্যু আসলে তা কীভাবে রিমুভ করা হয় সেই বিষয়ে আলোচনা করব। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। সম্প্রতি আমার একটা ফলস ইনফরমেশন যুক্ত একটা পোস্ট আপলোড দেওয়ার কারণে যে আমার প্রোফাইলে একটা ইস্যু চলে আসছে। আমি আজকে ভিডিওর মাধ্যমে সে কীভাবে সংশোধন করা হয় সে বিষয়ে আলোচনা করব। চলুন মূল ভিডিও দেওয়া যাক। আমরা প্রথমে ফেসবুকে চলে যাব, তারপর ছবিযুক্ত প্রোফাইলে ক্লিক করব। ছবিযুক্ত প্রোফাইলে ক্লিক করার পরে আমরা চলে যাব মূল প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার প্রোফাইলে ঢোকার পর 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। ঢোকার পর যে অপশানটা আসবে সেখানে দ্বিতীয় একটা অপশান আছে প্রোফাইল স্ট্যাটাস। প্রোফাইল স্ট্যাটাসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাবে এই যে দেখেন আমার প্রোফাইলে একটা এই যে ইস্যু আসছে, দেখা আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, যার কারণে আমার মনিটাইজেশনে একটা লেখা নোটিশ দিয়ে আসছে অ্যাড রিস্ক। এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস এটার কারণে কিন্তু ভবিষ্যতে আমার প্রোফাইলটা হয় সাসপেন্ড বা রেস্ট্রিক্টেড চলে আসবে। তারপর আমরা মনিটাইজেশন ঢুকবো। মনিটাইজেশন কী অবস্থা আছে দেখার জন্য ইউর এবিলিটি টু আর্ন ইজ অ্যাট রিস্ক, মানে আমার আয়ের পথ এখন ঝুঁকিতে আছে। ইউ হ্যাভ মুভ ইউর পোস্ট লোয়ার ইন ফিড বিকজ ইট মে কন্টেন ফলস ইনফরমেশন, মানে আমার ওই যে ফলস ইনফরমেশন দিছি, ফলস ইনফরমেশন দেওয়ার কারণে আমার পোস্টের নিউজ ফিডে আমার পোস্টগুলো কোথায় সবচেয়ে নিচে লোয়ার ওরা দিচ্ছে, মানে আমার রেস কমাই দিচ্ছে। আমরা আবার ব্যাকে যাওয়ার পর আমরা ঢুকবো প্রোফাইলে, সরাসরি ফেসবুকে অপশন দেবো। ফেসবুক থেকে গিয়ে আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবো। নিচে আসি, আমরা প্রোফাইলে ক্লিক করে নিচে আসবো। নিচে আসি আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। হেল্প অ্যান্ড সাপোর্টে ঢুকলে দেখা যাবে এখানে সাপোর্ট ইনবক্স একটা লেখা আছে। আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করে ঢুকবো। সেখানে সরাসরি আমরা ইউর অ্যালার্ট নামে যে অপশানটা আছে আমরা সেখানে ক্লিক করে ঢুকবো। সেখানে একটা আমাকে যে ফেসবুকে যে নোটিফিকেশান পাঠিয়েছে সেটা এখানে আছে। সেটা আমি আগে অবশ্যই এটা ডিলিট করে ফেলছি, সমাধান করে দিছি, পোস্টটা আমি ডিলিট করে দিছি। যেখানে এই মেসেজটা আছে। তারপরে আমার যে পলিসি ইস্যু আসছে তার জন্য যে আমার একটা ফলস ইনফরমেশন দেওয়াতে যে একটা ভুল হয়েছে, সেই ভুলের জন্য আমার ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটা আবেদন পাঠাতে হবে। তা আবেদন পাঠাতে হবে কোথায়? আপনার ঠিক হেল্প অ্যান্ড সাপোর্টে, আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। সাপোর্টে গিয়ে আমরা রিপোর্টের প্রবলেম নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে একটা কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম লেখা আছে, সেখানে আমরা ক্লিক করব। সেই ক্লিক করার পর যে ঢুকে ক্লিক করার পর ঢোকার পর এখানে লেখা আছে ইনক্লুড, আমরা ইনক্লুডে ক্লিক করব। ক্লিক করার পর যে অপশান আসবে সেখান থেকে আমরা যেহেতু কারো ফেসবুকের পেজ হলে পেজে ক্লিক করে ঢুকে কাজ করতে হবে, আর প্রোফাইল হলে প্রোফাইলে ঢুকে কাজ করতে হবে। আমারটা যেহেতু প্রোফাইল, তাই আমি প্রোফাইলে ঢুকেই আমার ইস্যুটা সলভ করার চেষ্টা করব। এখানে লেখা আছে, ঢোকার পর এখানে লেখা আছে ডিসক্রাইব দ্য ইস্যু, মানে এখানে আপনি কী জন্য আপনার ইস্যুটা আসছে, কী জন্য আপনি আবেদন করছেন, কী ইস্যুর কারণে আবেদন করছেন, সেখানে যে জাস্ট ইস্যুটা আপনি এটা আবেদন করে দিবেন। আবেদনের সিস্টেমটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারেন। তারপর নিচে আছে আপলোড ফ্রম ফোন, মানে আপনি যে ইস্যু আসছে ইস্যুর জন্য কিছু ছবি আপনার অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, পেজের ইস্যু বা প্রোফাইলের ইস্যু এবং মনিটাইজেশন ইস্যুটা, আর কি মেসেজ আসছে
সেই নোটিফিকেশনটা ছবি করে রাখলে আপনি সেখান থেকে আপলোড করে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর ডেসক্রিপশনে লিখে আবেদনটা লিখে তো সাবমিট করে দিবেন। ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ফেসবুক কর্তৃপক্ষ যখন মনে করবে আমার আবেদনটা সুইটেবল, তাহলে অবশ্যই আপনার ইস্যুটা ওরা সলভ করে দেবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।